সম্প্রতি অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় বেশি গেছে ফটিকছড়ি উপজেলার কৃষকের লালিত স্বপ্ন। তলিয়ে গেছে হালদা ধুরুং সত্তাপাড়ের ধানক্ষেত, নষ্ট হয়েছে আমন ধানের বীজতলা আর শাকসবজির বাগান। এতে নিঃস্ব হয়েছে শতাধিক কৃষক। এছাড়া ৩৫,০০০ কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। জানা যায় কৃষি উর্বর ফটিকছড়িতে সব মিলিয়ে প্রায় ২১,০০০ হেক্টর জমির ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। ভয়াবহ বন্যায় বেশি ক্ষতি হয়েছে উত্তর ও মধ্য ফটিকছড়িতে। কৃষি অফিস বলছে শাকসবজির দানসহ ৩০,৪৬৪ জন কৃষকের ১২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মন্ত্রণালয় কৃষি অধিদপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে। প্রণোদনা এলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে তা পৌঁছে দেওয়া হবে এবং নিজেদের ভান্ডারে বেশ কিছু রয়েছে তা কৃষকের মাঝে বিতরণ করা কথাও জানান তারা। সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলার ১৮টি ইউনিয়ন, ২টি পৌরসভার আনুমানিক ৩০০ থেকে ৩৫০টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। পানি কমতে বেরিয়ে আসছে বন্যার ক্ষতচিহ্ন। কৃষিতেও বড় ক্ষতি হয়েছে এই বন্যায়। বানের জলে ভেসে আসা বালুতে চাপা পড়েছে ধানের ক্ষেত। এছাড়া পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে আমন আবাদও। দাঁতমারা এলাকার কৃষক আব্দুল জব্বার জানান, এখানে ২০০ শতক জমিনে চাষ করছি ঋণ কইরা। এখন আমার কাছে আর টাকা নাই যে এগুলো আবার নতুন করে লাগাবো। এছাড়া দিদারুল আলম নামে আরেক কৃষক জানান, তিনি পুরোপুরি কৃষি নির্ভর। তার সব ফসল নষ্ট হয়ে গেছে বন্যায়। নতুন করে ফসল আবাদ করার সময় আর নেই। কিভাবে সংসার চালাবে? ভাই কি করতেছেন? ভাই চাষাবাদ করছিলাম, এগুলো তো বন্যায় সবগুলো নিয়ে গেছে, ফুঁসে গেছে সব। এখন প্রায় ৩ বিঘার মতো চাষ করছিলাম, এখন এগুলো পরিষ্কার করতেছি। এখন তো আমার পুঁজি ফাটা সব শেষ, মানে লোন নিয়ে চাষ করছিলাম। এখন আমার কাছে কোনো জমা তোলা কোনো কিছু নাই। এখন দেখি না ভাগ্যে কী আছে। এখন যদি সরকারিভাবে কোনো সহযোগিতা পাই তাহলে আবার নতুন করে এখানে আবাদ করার ইচ্ছা আছে, এই জন্য এগুলো পরিষ্কার করতেছি। ধন্যবাদ আপনাকে। আমি দাঁতমারা ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার। এখানে প্রায় ১৫০০ থেকে ১৭০০ হেক্টর আমন আবাদ হয়েছিল। এবার হঠাৎ করে দেখছেন যে ভয়াবহ এ যাবৎকালের সবচেয়ে বড় বন্যা, যেটা আমার চোখে আর দেখা হয়নি। এলাকার অনেকেই বলছে যে এটা ওনারা নাকি দেখেনি। যেটা বিশেষ করে বাগান বাজার দাঁতমারা ইউনিয়ন এই বন্যার মূল প্রবেশপথ ছিল। যে দিক দিয়ে এই বন্যাটা গেছে পলিসহ অন্যান্য এই আবর্জনা পড়ে আমাদের আবাদি জমি সহ ফসলি জমি নষ্ট হয়েছে। এর মাঝে একবারে সরাসরি নষ্ট হয়েছিল প্রায় ১৫ থেকে ২০%। এটা কিছু কৃষক রিকভারি করে ফেলেছে ইতিমধ্যে, কিন্তু দেখা গেছে যে কিছু কৃষক অর্থনৈতিক সচ্ছলতার অভাবের কারণে তারা রিকভারি করতে পারছে না। সাথে সাথে বীজের স্বল্পতা, চারা দানের স্বল্পতা সহ অনেক এই সমস্যার কারণে কিছু কৃষক এখনও এই রিকভারি করা সম্ভব হয়নি। উপজেলার অনেক কৃষক ঋণ করে ব্যাংক থেকে লোন নিয়ে কৃষিক্ষেত করেছিলেন, কিন্তু বন্যার পানিতে সব ভেসে যাওয়ায় তাদের চোখে মুখে এখন অমানিসার ঘোর অন্ধকার। তারা কিভাবে আবার ঘুরে দাঁড়াবে এমন দুশ্চিন্তা তাদের মধ্যে। প্রত্যেক মানুষ একটি স্বপ্ন দেখে, সে স্বপ্ন বাস্তবায়নের জন্য সে আপ্রাণ চেষ্টা করে। তেমনইভাবে একজন কৃষক স্বপ্ন দেখে তার পরিবারকে লালন করার জন্য তখন সে চাষাবাদ করে, কিন্তু সেই চাষাবাদ যখন ধ্বংসাত্মক রূপে পরিণত হয়, বন্যায় সব কেড়ে নেয়, তখন কৃষকের আর কিছুই থাকে না। সম্প্রতি চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারো কৃষক। তাদের স্বপ্নগুলো নিঃশেষ হয়ে গিয়েছে।